আশা করছি আপনাদের সবার আমার এই ব্লগটা খুবই বেশি হেল্পফুল হবে যাদের ছোট ছোট বেবি আছে। সো তাসবির কিছু কিছু খেলনা আমি হচ্ছে একটা আরফেলের যে বাটিগুলো থাকে লাইক দিস টাইপ এরকমের মধ্যে করে রেখে দিতাম এবং ও এগুলো নিত, নিয়ে ওর খেলা শেষ হয়ে যাওয়ার পরে আবার সে গুছিয়ে রেখে দিত। তো অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে তাসবির সেম খেলনা দিয়েই খেলছে। সো আমরা এখন ট্রাই করব যে হচ্ছে ওকে একটু নতুন টাইপের খেলনা দেওয়ার জন্য, যেহেতু মাসপিও বড় হয়েছে। তো আজকে আমরা যাব খেলনা কিনতে। আর একটু বেশি না, মানে লাইক তাক ধুম, তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর অনলাইনেও পাওয়া যায় অ্যাক্টিভিটিস টাইপের খেলনা, যেগুলো হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে, প্লাস খেলতেও তারা পছন্দ করে। তো এই টাইপের খেলনাগুলো এগুলো হচ্ছে অলমোস্ট আসবি 2 ইয়ার্স ধরে সেম জিনিসগুলো, এবং এটা হচ্ছে খুব গুছিয়ে টুছিয়ে রাখে এই যেগুলো। তারপরে যে এগুলো ভ্যারাইটিস, এগুলো আবার রেখে দেয়। সো এগুলো জাস্ট হচ্ছে আমি চেঞ্জ করে এটার মধ্যে রাখবো। আর বাকি এই নতুন পুরাতন যেগুলো আছে, পুরাতনগুলো হচ্ছে আমি চাচ্ছি যে ছাদের মধ্যে রেখে দিব, নয়তো উঠিয়ে রেখে দিব, আবার অনেক দিন পরে এটা আবার চেঞ্জ করে দিব, তাহলে হয়তো ওদের খেলতে ভালো লাগবে। সো যেহেতু হচ্ছে বাচ্চার মধ্যে দুইটা বেবি একা একা খেলে, তো নতুন কিছু পেলে হয়তো ওরা অনেক মজা করে খেলবে। তো আমি আর তন্ময় যাবো চিন্তা করলাম, আর হচ্ছে এখন আমরা বের হব। তো কি কি কিনবো, তারপর হচ্ছে কতগুলো কিনবো, কিভাবে স্টোরেজ করে রাখবো, আমার বাচ্চারা ওটা পেয়ে কেমন সারপ্রাইজ হয়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটা আমার একটা প্ল্যানে কয়েকদিন ধরেই ছিল, বাট আমি চাচ্ছিলাম যে একটা সুন্দর টাইম, যেমন তাসবির পরীক্ষা চলছিল, সো এর জন্য পারছিলাম না। তো এখন হচ্ছে আমি চিন্তা করছি যে এখন আমি কিনবো এবং আপনাদেরকে দেখাবো কোথেকে কিনছি। এই যে তাসবির গাড়ি ব্রোকেন হয়ে গেছে, তো তাসবির এটা ঠিক করবে। হ্যাঁ, কর তো। ওয়াও, Guard is broken, Taz's guard is broken. আসলে ওদের চাইতে বেশি আমরা এক্সাইটেড বেশি, কারণ হচ্ছে বাচ্চাদের খেলনা আসবে নতুন। আমরা এরপর চলে গিয়েছিলাম বাচ্চাদের খেলনা কিনতে, আর ওই সময় আমরা আসলে ভুলে গিয়েছি যে হচ্ছে আমাদের একটু ভিডিও করা উচিত। তো তাড়াহুড়া করে একটু ক্লিপ নিলাম, আর এগুলো অ্যালাউ না। আর এটা যেহেতু হচ্ছে কোনো স্পন্সর ভিডিও না, আপনারা এরকম অনেক শপ পাবেন, অনলাইনেও আছে এবং অফলাইনেও অনেক শপ আছে। আমরা খুঁজে দেখছিলাম। আমার আসলে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে অ্যাক্টিভিটিস টাইপের খেলনা, আর তন্ময় ছিল হচ্ছে গাড়ি টাড়ি এগুলো। তো অনেক খেলনা শেষ করার পরে আমাদের একটু ক্ষুধা লেগে যায়, তারপরে আমরা একটু খাবার খেতে বসি, কারণ আমাদের এরপরে আরও অনেক খেলনা কিনতে হবে। আর এখানে কিন্তু আমি বলে নিচ্ছি যে হচ্ছে আমি যেহেতু আমার বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করি না, আর আগে আমাদের বার্থডে সেলিব্রেশন যখন করা হতো তখন দেখতাম অনেক রিলেটিভসরা অনেক খেলনা টেলনা দিত। তো আমরা এক্সাইটমেন্ট থাকতাম যে কখন বার্থডে সব শেষ হবে এবং আমরা বাচ্চাদের খেলনা দেখব। আর এখন যেহেতু এটা আমাদের রেসপন্সিবিলিটি, কারো অন্য কোনো রিলেটিভসদের রেসপন্সিবিলিটি না আমার বাচ্চার খেলনার দিকে তাদের খেয়াল করা। সো আমি এখন এটাই আমাদের ডিসিশন ছিল যে আমি নিজেই কিনে দিব। আর এখানে শুধুমাত্র আমি কিনে দিয়েছি আর বা শুধুমাত্র তন্ময় কিনে দিয়েছে এমন না, যেহেতু আর্নিং সোর্স আমার আর তন্ময় দুজনেরই আছে। তো এখানে আমি আমার মতো খেলনা কিনেছি, তন্ময়ের মতো খেলনা কিনেছি, দুজন মিলেই আমরা এই খেলনাগুলো বাচ্চাদের জন্য নিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন যে বাচ্চাদের এত খেলনা দিলে বাচ্চারা নষ্ট হয়ে যাবে, এই সেই। আসলে আমার খেলনা বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমার একটু নিষেধাজ্ঞা আছে, যেমন হচ্ছে যেটা চাই সেটাই আমার দিতে হবে এমনটা না। অনেকগুলো খেলনা কিনে আনার পরে আমরা কিন্তু সাথেই দেখেন এখানে একটা বাচ্চাও নাই যখন এগুলো বের করছি, এগুলো গুছাচ্ছি। সো এই সকল খেলনা কেনার পরে আমি সাথে এগুলো লুকিয়ে রেখেছি, কারণ একসাথে সব কিছু দিলে জান্নাত পেয়ে যাবে এরকম একটা অবস্থা। সো আমরা এগুলো সব লুকিয়ে রেখেছিলাম। পরবর্তীতে আস্তে একটা করে দিব এবং আবার সুন্দর করে যেই জারগুলোর বাটির মধ্যে আমরা রেখে দিই ওটার মধ্যে রেখে দিব, বাচ্চারা নিয়ে খেলবে। এতে করে নতুন কিছু পাবে, এক্সাইটমেন্ট কাজ করবে। আবার এগুলো যখন পুরাতন হয়ে যাবে আগেরগুলো দিব, ওগুলো দিয়ে আবার খেলবে। আর আমি কিন্তু খেলনাগুলো বাচ্চাদেরকে একবারে দিয়ে রাখি না, ওরা হচ্ছে যখন যেটা পায় তখন ওইভাবে করে খেলে এবং খেলে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। আমার কথা হচ্ছে ওরা নষ্ট করুক, আমি গুছিয়ে রেখে দিব। এতে করে ওদের সবসময় চোখের সামনে খেলনা দেখলে, সবসময় চোখের সামনে যা দেখি তা দেখলে ভালো লাগে না। তো উঠিয়ে রেখে দিলে ওদের আবার খেলার প্রতি ঝোঁক কাজ করে। সো এখানে অনেক কিছু ছিল, ক্লে ছিল, তারপর বিভিন্ন টাইপের খেলনা। আপনারা এগুলো চাইলে বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারেন। আমি বলবো যে এটা খুবই ভালো, বাচ্চাদের হচ্ছে অ্যাক্টিভিটিস টাইপের খেলনা দিলে ওরা খেলতে পারবে, যেহেতু আমাদের বাচ্চারা এখন আগের মতো ঘুরতে যেতে পারে না কোথাও। আর এখানে হচ্ছে একটা স্ট্রবেরি, একটা ক্যারট এটা ছিল, আর 2 বাচ্চা মানে নিয়তির জন্য একটা, আর হচ্ছে
আমার তাসবির জন্য একটা ব্যাগ ছিল। তো আমরা এগুলো নিয়তের জন্য শুধু ব্যাগটাই এনেছিলাম, কারণ আমার নিয়ত তো একটু বড় হয়ে গিয়েছে। আর বাচ্চাদের জন্য খেলনাগুলো ছিল মাত্র 2টা খেলনা ওদেরকে দেখিয়েছি। আমি ক্যারটটা খুবই পছন্দ করেছি, সো ক্যারটটা দিয়ে খেলছিলাম। আর বাচ্চাদেরকে একটু পরপর হচ্ছে মানে তারপরের দিন এরকম করে 2-1টা খেলনা বের করে আবার এগুলো লুকিয়ে রাখছিলাম, যাতে করে আবার কয়েকদিন পর দেখেও তাদের এক্সাইটমেন্ট কাজ করে এবং তারা খেলতে আগ্রহী হয়। আদারওয়াইজ যদি আপনি সবসময় খেলনা দিয়ে রাখেন তাহলে কিন্তু তারা খেলতে আগ্রহী হবে না, তারা জানেও না যে কতগুলো খেলনা তাদের কাছে আছে। সো এটা একটা ভিডিও রেখে দিলাম যাতে করে আমার পরবর্তীতে মেমোরি হিসেবে কাজে হয়। আর চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যাদের ছোট বেবি আছে 1টা বা 2টা বা 3টা, তাদের এটা হেল্পফুল হবে। সো আপনারা এরকম অনেক কিছু আমি আপনাদেরকে পেজের নাম সাজেস্ট করতে পারবো। তাকধুম আছে, তারপর হচ্ছে টয়ময় আছে, এবং অনেক অনেক খেলনার শপ আছে, অনলাইনেও আপনারা অর্ডার করে দিতে পারেন। আর এটা ছিল নিয়তির জন্য একটা এই ব্যাগটা খুবই সুন্দর, ল্যাভেন্ডার কালারের হচ্ছে বারবারি প্রিন্ট টাইপের হচ্ছে ব্যাগটা। সো এটা ওর স্কুল ব্যাগ ছিল, সবার হচ্ছে অ্যাক্টিভিটিস টাইপের হচ্ছে জিনিসপত্র সব বাচ্চাদের। সো নিয়তিও আমার ছোটো বোন, আমাদের বাচ্চার মতোই, আমার আর তন্ময়ের, এটা আমি আগেও বলেছি। সো আর এই ব্যাগটা ছিল হচ্ছে তাসবির জন্য। সো এই তো আর কি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমার এই ভিডিওটা হেল্পফুল, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।